Hello friends, welcome back to my channel The Bongo Life by Rupali। আমি আজকে তোমাদের জন্য এনেছি আরেকটা রান্না, সেটার নাম হলো কমলা ভোগ বা অরেঞ্জ রাইস। তাহলে দেখো আমি কিভাবে করি। বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি। এই চালটা আমি ধুয়ে জলটা ফেলে 15-20 মিনিটের জন্য চালটা ভিজিয়ে রাখবো। ভালো করে মা চালটা ধুয়ে নিচ্ছে, দুবার তিনবার করে ধুয়ে নেবে। তিনবার ভালো করে দেখতেই পাচ্ছ মা কিন্তু চালটা ভালো করে বারবার করে ধুয়ে নিচ্ছে। এবার চালটা আমি 15-20 মিনিট ভিজিয়ে রাখবো। দেখতেই পাচ্ছ জলটা কতটা স্বচ্ছ হয়ে গেছে। আর এরকম 15-20 মিনিট ভিজিয়ে রাখলে পোলাওটা তাড়াতাড়ি হয়ে যাবে। মা হাঁড়ি বসিয়ে দিয়েছে। কমলাভোগ বা অরেঞ্জ রাইস করার জন্য আমি যে যে উপকরণগুলো নিয়েছি সেটা হলো কাজু বাদাম, কিশমিশ, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, আদা একটু আমি গ্রেট করে নিয়েছি, আর তেজপাতা, আর এই অরেঞ্জ জুস, আর ঘি। অরেঞ্জ জুস কতটা করেছো? ওই বড় কাপের 1 কাপ। বড় কাপের 1 কাপ অরেঞ্জ জুস। এই যে আমি এবার হাঁড়িতে দিয়ে দিলাম ঘি। ঘিটা মা গরম করতে দিয়েছে। দিলাম আমি গোটা তেজপাতা, গোটা গরম মশলা, আদা, কিশমিশ, আমার একবার রিপিট করে দিচ্ছি কি মা দিল। ঘিটা গরম করে মা দিল তেজপাতা 3-4টে, গোটা গরম মশলা মানে হচ্ছে লবঙ্গ, এলাচ, দারচিনি, আদা বাটা মানে যেটা গ্রেট করে রেখেছিল, আর দিয়েছে কাজু আর কিশমিশ। এবার মা চালটা জল থেকে ছেঁকে নিচ্ছে। চালটা মা ভালো করে ছেঁকে রেখে দিয়েছে। এবার ওই চালের মধ্যে ঘি দিয়ে চালটা জল ঝরিয়ে আমি ঘি দিলাম চালের মধ্যে। এবার দিচ্ছি চিনি, যেহেতু পোলাও চিনিটা একটু বেশি দেবো, পোলাও মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর দিচ্ছি নুন, নিয়ে এগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। চালটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম।
আমার 1 বাটি চাল, জুসটাও আমি 1 বাটি দিলাম, আর দেবো 1 বাটি জল। যত 1 বাটি চাল নিয়েছি যেহেতু তার ডবল 2 বাটি দিতে হবে। আচ্ছা, 1 বাটি আমি জুস দিলাম আর 1 বাটি আমি জল দিচ্ছি। ভালো করে মা মিক্স করে নিচ্ছে। আমি 5 মিনিট ফুটিয়ে নেব। আচ্ছা, তারপর আমি একবারে লোতে করে দেবো। তাহলে চলো মা এটা 5 মিনিটের জন্য ফোটা। 5 মিনিট পর ঢাকনাটা খুলে মা আবার এটা নেড়ে নিচ্ছে। এটা কিন্তু চটজলদি হয়ে যাবে অমনি একটা মানে পোলাও, মানে এটা ইজিলি যে কেউ করতে পারবে। তাই প্রথমে ওই 5 মিনিটের জন্য যেটুকু হাই ফ্লেমে রাখা হয় হাই ফ্লেমে রইলো, তারপর 10 থেকে 15 মিনিট লো মানে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢাকনাটা খুলে দিয়ে একটু নেড়ে চেড়ে দিলে মানে তারপর কিন্তু রেডি। মানে টোটাল ধরো রান্নাটাতে আমাদের সময় লাগছে ওই দেখতে গেলে 20 হ্যাঁ ওই আধ ঘন্টার মতো সময়ের মধ্যে কিন্তু চটজলদি এটা হয়ে যাবে। এই যে এটা ঠান্ডা হলে আমার আরেকটু ঝরঝরে হবে। এটা আমি আমার কমলা ভোগ একরকম রেডি। আমি এতে কোনো হলুদ দিইনি, এটা ওই নিজে ওই কম অরেঞ্জ জুস দিয়েছি, ওই জুসটার রঙেই কালার হয়েছে। আর এক্সট্রা কোনো আমি হলুদ দিইনি, কিছু রং ফুড কালার বা হলুদ আমি কিছুই দিইনি। আমি এবার এটা আর একটু ঢাকা দিয়ে দেখো আমার সুন্দর হয়েছে। হ্যাঁ, মা আবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছে। গ্যাসটা আমি এবার বন্ধ করে এটা ঢাকা রইল। গ্যাসটা বন্ধ করে এটা 15 মিনিটের জন্য ঢাকা রইল, ঝরঝরে হয়ে যাবে। আচ্ছা, দেখতেই পাচ্ছ কেমন মানে ইয়ে হয়েছে, একদম গরম আছে। এমন গরম, এটা ঠান্ডা হলেই ঝরঝরে হয়ে যাবে। আমাকে মা একটু দিল, আমি টেস্ট করে দেখলাম, মানে বেশ একটা অন্যরকম হ্যাঁ স্বাদ মানে হয়েছে। বেশ নুন মানে কি বলবো টক মিষ্টি টক মিষ্টি টাইপের বলে সার্ভ করে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তাহলে আমাদের কমলা ভোগ বা অরেঞ্জ রাইস একদম রেডি। আজকের এই রেসিপিটা এতটাই ইজিভাবে মানে পোলাওটা হলো বা এই কমলা ভোগটা হলো যে মানে মানে সব কিছুর থেকে ইজি বলতে গেলে। আমরা পোলাওয়ের যে মানে যারা নতুন রান্না শিখছে তারাও কিন্তু এটা করতে পারবে, মানে সেই ওই অত কিছু করারও নেই। তোমরা দেখতেই পেলে কি করে মা এটা করলো। হ্যাঁ, এটাতে চাল ভেজানো শুকানো কিচ্ছু করতে হলো না। আর দেখেছো কালারটা কিন্তু একদম ন্যাচারাল, যেটা বলেইছিলাম যে কমলা লেবুর কালারে মানে রসটা সেই কালারেই কিন্তু এটা হয়েছে। তো তোমরাও করে দেখো যে আর জানিও আমাদের কেমন লাগলো। আর একদম চাল দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে জিনিসটা। আর চাল কিছু জল ঝরানো কিছু ব্যাপার ছিল না নাকি? মানে চালটা ভিজিয়ে রেখেই করা হয়েছে। যেমন পোলাও করতে গেলে আগে চাল ভিজিয়ে তারপর রোদে শুকিয়ে তারপর আবার ভেজে তারপর তো করতে হয়, এসব কোনো ঝামেলা সেই সব কিছু ঝামেলা নেই। তোমরা কমেন্টে জানিও আজকের এই রান্না মানে রেসিপি তোমাদের কেমন লাগলো, অরেঞ্জ রাইস বা কমলা ভোগ। আজকে তাহলে এখানেই শেষ করছি। আমার আজকেও বলছি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাদের রান্না ভালো লাগলে আমাদের রান্নাটা লাইক করো, আর তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো, প্রচুর শেয়ার। হ্যাঁ, চলো টাটা।